আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার সুশীতল ছায়াতলে স্থান দেবেন, যেদিন তাহার ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই থাকবে না। তারা হলো: 1, ন্যায় বিচারক, শাসক বা নেতা। 2, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল যুবক। 3, মসজিদের সাথে সম্পর্কযুক্ত হৃদয়ের অধিকারী ব্যক্তি। 4, যে দুজন লোক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে এবং একতাবদ্ধ থাকে, আবার এর জন্যই পুনরায় বিচ্ছিন্ন হয়ে যায়। 5, এরূপ ব্যক্তি যাকে কোনো অভিজাত পরিবারের সুন্দরী নারী খারাপ কাজে আহ্বান করেছে, কিন্তু সে বলে দিয়েছে, আমি আল্লাহকে ভয় করি। 6, যে ব্যক্তি এত গোপনভাবে দান করে যে তার ডান হাত কি দান করলো, তার বাঁ হাতও তা জানতে পারল না। এবং 7, এরূপ ব্যক্তি যে নির্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এবং তার দু চোখ অশ্রুসিক্ত হয়। বুখারী, মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনু শিখির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দেখি তিনি নামাজ পড়ছেন এবং আল্লাহর ভয়ে কাদার দরুন তাহার পেট থেকে হাড়ির মতো আওয়াজ বেরোচ্ছে। হাদিসটি সহিহ। ইমাম আবু দাউদ এটি বর্ণনা করেছেন, আর ইমাম তিরমিজি সহিহ সনদ সহ এটি তার সামাইল গ্রন্থে বর্ণনা করেছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।